আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী বন্ধুরা, আসছে রমাদানুল কারীম, রমাদানুল মুবারক, শাহরুল আতা, যে মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত মাসসমূহের মধ্য থেকে। এই মাসকে সামনে রেখে আমরা ছোট্ট একটি হাদিস থেকে একটি ঘটনা আমরা শ্রবণ করব এবং এই হাদিসের এই ঘটনাকে শ্রবণের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিশুদ্ধ করে দেন, পরিশুদ্ধ নিয়াত আর সেই সাথে সাথে পরিশুদ্ধ আমল। হাদিসটি সবগুলো গ্রন্থেই রয়ে গেছে এবং হাদিসটি একটি বিশুদ্ধ হাদিস এবং যে হাদিসে তিন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। আসুন দেখি কোন তিন ব্যক্তির কথা বলা হয়েছে, অর্থাৎ তিন প্রকার লোকের কথা বলা হয়েছে এই হাদিসের মধ্যে। তিন শ্রেণীর লোক সমাজের মধ্যে, এই তিন শ্রেণীর লোক যাদের জন্য জিবরাইল আমিনের প্রশংসায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। সেই জিবরাইল আমিন হলেন সমস্ত ফেরেশতা সমূহের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। মানুষের মধ্যে যেমন শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুরূপভাবে আসমানবাসীর সমস্ত ফেরেশতা কুলের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলো জিবরাইল আমিন, যিনি সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্তভাবে আমরা এই হাদিসের উপরে আলোকপাত করব, যাতে করে আমাদের চক্ষু খুলে যায়, হৃদয়ের চক্ষু যেন খুলে যায় এবং এই গনিমতকে যেন আমরা গনিমত হিসেবে মনে রাখতে পারি। জিবরাইল আমিন তিনি বদদোয়া করেছেন। ফেরেশতাদের সর্দার বদদোয়া করেছেন, আর সেই বদদোয়ায় আমিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদের দোয়া এমনিতেই কবুলিয়াতের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকে না, আর সেই দোয়াটি যদি জিবরাইল আমিন করে থাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমিন বলে থাকেন, তার মানে এটি নির্ঘাত, এটা কবুল হয়েই গেছে। হাদিসটি হলো যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেম্বারে ওঠেন। মেম্বার বলতে মসজিদের যে তিনটি থাক থাকে, মেম্বার, যেটাকে আমরা মেম্বারই বলি, মানে তিনটি সিঁড়ি। নবীজি প্রথম সিঁড়িতে দাঁড়ালেন এবং বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে দাঁড়ালেন, বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে দাঁড়ালেন, বললেন আমিন। এই হলো হাদিসের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি সিঁড়িতে দাঁড়িয়ে তিনি তিনবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের আপনি প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ মালিক বিন হুয়াইরিস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বললেন যে দেখো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কাছে আসলো এবং বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস একটি সিয়াম সাধনার মাস পেয়েও নিজের জীবনের গুনাহকে ক্ষমা করাতে পারল না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে থাকুক বা সেই ব্যক্তি ধ্বংস হোক। মান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু ফাবাদাল্লাহু, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে যেন
বাদ আল্লাহ মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া, আল্লাহর রহমত থেকে সে দূরে সরে গেল, হতভাগা হয়ে গেল, কপাল পোড়া হয়ে গেল। জিবরাইল আমিন দোয়া করতেছে আর আমিন বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে কবুল হয়ে গেল। দ্বিতীয় সিঁড়িতে নবীজি বলেন যে জিবরাইল আমিন দোয়া করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি পিতা মাতাকে পেল অথবা পিতা মাতার মধ্য থেকে একজনকে পেল, কিন্তু তাদের সাথে পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করতে পারলো না, সদ্য ব্যবহার করে জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক। দোয়া করতেছেন জিবরাইল আমিন, রূহুল কুদুস ফেরেশতা, আর আমিন বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তাবারানি তিনি কাব ইবনে আজারা থেকেও এই হাদিসকে বর্ণনা করেছেন। অনুরূপভাবে ইবনে হিব্বানও তিনি মালিক বিন হুয়াইরিস থেকে এই হাদিসকে বর্ণনা করেছেন। বিভিন্ন বর্ণনায় এই হাদিসটি এভাবে করে এসেছে। তৃতীয় আরেক ব্যক্তি ব্যাপারে বদদোয়া করা হলো, ফেরেশতারা বদদোয়া করলো, নবীজি আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, নবীজি বললেন যে জিবরাইল আমিন বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হওয়ার পরে আপনার উপরে দুরূদ পাঠ করলো না, সে ব্যক্তিও আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক, দূরে থাক। নবীজি বললেন আমিন। মূলত আসলে নবীজির প্রতি নবীজির নাম শুনেও দুরূদ পাঠ না করা, এটা হলো চরম একটা গোস্তাখি, এবং নবীর প্রতি ভালোবাসাহীন যারা, এরাই কাজ করতে পারে। মানে উদাস, কখন নবীজির নাম নিল কোনোই খেয়াল নেই। এটা এক ধরনের অবজ্ঞা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবজ্ঞা। ইমাম তাইবি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে এই বদদোয়ার কারণ তিনি বলেন যে নবীর প্রতি দুরূদ পড়া এটা হলো একটা তার প্রতি সম্মান প্রদর্শনের একটা দিক। যে ব্যক্তি আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করবে, আল্লাহ তাআলা তাকেও সম্মান করবেন, উচ্চ মর্যাদা দান করবেন। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করবে না, আল্লাহ তাআলাও তাকে দুনিয়া এবং আখিরাতে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন। তিনটি ঘটনার মধ্য থেকে সম্মানিত দিনী বন্ধুরা, অনেকেরই পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে। হতে পারে মা, হতে পারে বাবা, অথবা উভয়ই। সামনে আছে রমজান আর ওদিকে আছে পিতামাতা। তিনটি অবস্থার কথা বলা হলো। যদি দুটি অবস্থাও কারো থেকে থাকে বা একটিও থেকে থাকে, যদি পিতামাতা যাদের বেঁচে নাই তাদের জন্য সুযোগ, কারণ রমজান মাস যারা পেল নিজের গুনাহ মাফ করাতে পারলো না, এরা বদদোয়া করেছেন জিবরাইল আমিন ধ্বংস হোক, অভিশাপ প্রাপ্ত মানুষ হলো এরা। যারা রমজান মাসও পেল, পিতামাতাও পেল, আহা, তাদের জন্য দুটি সুযোগ। রমজানের ফায়দাও তারা নিবেন, অনুরূপভাবে পিতামাতার সেবা, পিতামাতার প্রতি সদ্য ব্যবহার করে তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবেন এবং এই ফেরেশতার অভিশাপ থেকে, বদদোয়া থেকে বেঁচে থাকবেন। কারণ নবীজি বলেন, ফালাম্মা নাযালা আনিল মিম্বারি ওয়া ফাররাগা কুলনা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকা কালামিল ইয়াওম ওয়া ক্বালা সামি'তুমু ক্বালু নাআম। ইমাম তাবারানি এই হাদিসকে বর্ণনা করেছেন। বন্ধুরা, একটু বুঝার বিষয়, আর তা হলো যে নবীজি মেম্বার থেকে অবতরণ করলেন এবং তিনি বললেন যে কথাগুলো, এই কথাগুলো আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলা। কিয়ামতের আগ পর্যন্ত আপনার আমার প্রতি এই নির্দেশ, আপনার আমার প্রতি হয় দোয়া না হয় বদদোয়া, হয় দোয়া পাবো না হয় বদদোয়া, হয় কপাল পোড়া হব, বদনসিব হবে, কপাল পোড়া হবে, অথবা বদনসিব নয় বরং সৌভাগ্যশীল হবে। এই তিন শ্রেণীর মধ্যে দেখা যাক কারা বদনসিব বলা হয়, যাদের প্রতি বদদোয়া করেছেন জিবরাইল আমিন আর বদদোয়া করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা এর উল্টোটা করবে, তারা ফেরেশতাদেরও দোয়া পাবে, আল্লাহ তাআলার রহমত লাভ করবে।
সম্মানিত দিনী বন্ধুরা, অনেকের অনেক বদ অভ্যাস আছে, তাদেরকে বলবো যে ক্ষান্ত হন। রমজান মাস বিশ্ব মানবের জন্য পথ প্রদর্শক এবং সুপথের উজ্জ্বল নিদর্শন। কোরআন নাজিল হয়েছে এ মাসে। অনুরূপভাবে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে। অনেক বন্ধুরা প্রশ্ন করেন যে পিতাই করতেছে, মাই করতেছে, তাদের নামে অভিযোগ শেকায়েত থাকবেই। শত অভিযোগ, শত শেকায়েত, আপনাকে ঠকিয়েছে, আপনাকে প্রাপ্য দেয় নাই, সেটা তার ব্যাপার। আপনার বলারও অধিকার নাই। আপনার বলারও অধিকার নাই এমন একটি জায়গা, আর তা হলো পিতা এবং মাতা। দুনিয়ার কোন আদালতে পিতামাতার বিচার করা যায় না, বিচার হবে কিয়ামতে, সেটা আল্লাহর ব্যাপার, আপনার আমার ব্যাপার নয়। সুতরাং দিনী বন্ধুরা, আসুন আমরা এই তিন শ্রেণী থেকে আমরা যেন দূরে থাকতে পারি এবং ফেরেশতাদের বদদুয়া এবং অভিশাপ থেকে যেন বাঁচতে পারি, সিয়াম সাধনার মাসকে যেন কাজে লাগাতে পারি, পিতামাতার সাথে সদ্ব্যবহার করে যেন জান্নাতের সার্টিফিকেট পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।